বেরিয়ে পড়ছি আজকেও। কাল যে জায়গাটা দেখালাম সরস্বতী পুজোর, ওই জায়গাটাতেই যাচ্ছি। আজকে একটু ফাংশন আছে আর কিছু খাওয়া দাওয়া আছে, তার জন্যই যাওয়া হচ্ছে। তো গিয়ে কি কি করছি সেটা তোমাদের সাথে পরে শেয়ার করছি, দেখতে থাকো। এটা আর শুধু কৃষ্ণনগরেই কিন্তু না, আমাদের তেহট্টতেও বাচ্চা প্রতিমা করেছে কিন্তু এবার। আর বাচ্চা বাচ্চা ঠাকুরগুলো দেখতে কিন্তু খুব মিষ্টি লাগছে। আর দেখো, আমরা পৌঁছতে পৌঁছতেই কিন্তু প্রোগ্রাম শুরু হয়ে গেছিলো অলরেডি। আর ওইখানটায় সব কাকিমারা নাচানাচি করছে, ভালোই লাগে বেশ, বলো। আর বাচ্চা বাচ্চাদের এত সুন্দর প্রোগ্রামটা হয়েছে যে বাচ্চারা নাচ গান করলে না শুনতেও ভালো লাগে, দেখতেও ভালো লাগে। আর আমাদের ছোটোবেলায় কিন্তু এত বড় করে অ্যারেঞ্জমেন্ট হতো না। কার কার বাড়ির পাশে এরকম ছোট্টখাটোভাবে সরস্বতী পূজা হতো, সবাই কিন্তু আমাকে কমেন্টে জানাবে। আর এই যে সব ভাইয়েরা নাচানাচি করছে, আনন্দ করছে, খুব ভালোও লাগছিল দেখতে। আর মায়ের বিসর্জন কিন্তু কাল, এইটাই ভেবে মন খারাপ লাগছে। মা কয়েক দিনের জন্য আসে আর তারপরে আবার চলে যায়, সেটাই ভাবলে মন খারাপ হয়। আর এখন আমি এটাই ভাবি, জানো তো, যে আমাদের বেলায় কিন্তু এত অ্যারেঞ্জমেন্ট সরস্বতী পুজো নিয়ে হতো না। তারপর এইসব ভাবতে ভাবতেই চলে যাচ্ছিলাম বাড়ির উদ্দেশ্যে। আর তোমাদের বলছিলাম না, খাওয়া দাওয়ার অ্যারেঞ্জমেন্ট ছিল। আমি আর বিপ্র দুইজনের মধ্যে কেউই অতটা ভালো খিচুড়ি খাই না, তার জন্য ও আবার একটা আমাদের রেস্টুরেন্ট জানা আছে, ওই আঙ্কেলের রেস্টুরেন্ট থেকে শেজওয়ান রাইস নিয়ে নিলাম। তো নেওয়ার পরে স্মার্ট পয়েন্টে চলে গিয়েছিলাম একটু। স্মার্ট পয়েন্ট থেকে আমার একটা ক্রিম শেষ হয়ে গিয়েছিল, তো ওই ক্রিম আনতে আর কিছু টুকিটাকি জিনিস আনতে, সেগুলো তোমাদের সাথে শেয়ার করছি। এই যে রাত্রির তখন কিন্তু অনেক বাজে, 11টা সাড়ে 11টা সামথিং, তখন চলে এসেছিলাম। তারপর বিপ্র খাবারটা বাড়তে রাখলো, আমি ফ্রেশ হয়ে নিতে শুরু করলাম। তারপর এই যে তোমাদের সাথে কি কি কিনলাম সেগুলো শেয়ার করে দিলাম। তো আজকের মতন এটুকুই। ভালো থাকবে সবাই। আজকে টাটা।